তো জয় শ্রী মহাকাল বড় ভাই বলো জয় শ্রীরাম। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কী বিষয়ে ভিডিওটা বানাচ্ছি। তো কাঞ্চন ছড়া চ্যালেঞ্জ ডিলেট, ঠিক আছে। তো প্রথম লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে। আসল ব্যাপারটি কি তোমাদেরকে বুঝাই মানে ভালো করে বলে বুঝাই দেবো, ঠিক আছে। তার আগে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্যে। আর এই যে গুগল অ্যাডসেন্স পিনটা আমার মানে অনেকদিন আগে চলে এসেছে, তোরা ব্লগও বানাচ্ছিলি। সো ব্লগটার মধ্যে একটা দুটো পার্ট মানে ডিলেট হয়ে গেলো ভুল করে। তো বলি আর এক দুটো মানে বাকি পার্টটা দিয়ে আমি কী করবো। তো পরবর্তীকালে যখন ভিডিও বানাও তখন তোমাকে এটা দেখান দেবো। গুগল অ্যাডসেন্স পিনটা চলে এসেছে বলে আমার। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে আমাকে সাপোর্ট করার জন্যে। তো লাভ ইউ। তো মেন পয়েন্ট আসছি। তো ব্যাপারটা হচ্ছে কাঞ্চন ছড়া চ্যালেঞ্জ ডিলেট। তো ব্যাপারটা হচ্ছে খবরটা আমি পেয়েছি কালকে। তো আমাকে নবীন ভাই ফোন করেছে, নবীন ব্লগ, তোমার দেখা হয়েছে ইন্টারভিউ বলে সবার। তো আমাকে ফোন করেছে, ভাই তুমি খবর জন্য বলি কী খবর, যে বলছে কাঞ্চন ছড়া ডিলেট হচ্ছে চ্যানেলটা, মানে ডিলেট হয়ে যাবে। কারণ কী করে বলছি স্ট্রাইক পড়ে গেছে 4টে বলছে ওর। ও তাহলে বলে লেট তো হবে কি, বলছি সেটা জানো আর একটা ব্যাপার কি। আমি বলি কী, বলছে 4টে স্ট্রাইক পড়িয়েছে কিন্তু এক লোকে মেরেছে, সেই নামটা হচ্ছে কি সুমন কুমারী, ঠিক আছে। একটা ইমেল থেকে মেরেছে, আর একটা ইমেল থেকে একটা ভিডিও 4টে স্ট্রাইক মারা অসম্ভব ব্যাপার। নবীন ভাই মানে নবীন ভাইয়ের তো মানে ইউটিউবে বহুত নলেজ ভালো আছে, তো তাই বুঝিয়ে নিল, ঠিক আছে। আর এদিকে তোমার যে মানে ফেক স্ট্রাইক বটে এটা, সেটা আমাকে নবীন ভাই বলেছে এটা ফেক স্ট্রাইক বটে। আসলে ব্যাপারটা তোমাকে বলে দিয়েছি কি, এটা টাকা লিবার একটা মানে ষড়যন্ত্র যাকে বলে। ফেক স্ট্রাইক মারিয়েছে এখন, ঠিক আছে। এখন ইমেলটা পাসওয়ার্ডটা দিয়েছে, মানে কাঞ্চন ছড়া যে ইমেল পাসওয়ার্ডটা আছে এটা দিয়েছে নবীন ভাইকে। তো ওটা লগ ইন করেছে, লগ ইন করার পর দেখেছি এটা তো ফেক স্ট্রাইক বটে বলছে। তখন কল করে বলেছে যে এটা তো ফেক স্ট্রাইক বটে, 4টে যে মারিয়েছে তার নাম সুমন কুমার, এটা ফেক স্ট্রাইক বটে। সব কিছু কথাবার্তা হওয়ার পর আমাকে কল করে রাতে 7:30টার সময় কল করেছে, বলছে কাঞ্চন ছড়া চ্যানেলটা বলছে ডিলেট হয়ে যাবে, বলছে 7 দিন পর বলছে। তো ফেক স্ট্রাইক বটে বলছে, তা কোনো করার নেই বলছে। তো আমি চেষ্টা করে দেখবো ইউটিউবকে ইমেল করে দেখবো, যদি ইমেলটা যদি চেক করে ইউটিউবে, ঠিক আছে, তাহলে বলছে ভালোই বলছে। একবার চ্যানেলটা চেক করে নেবে স্ট্রাইকটা পড়েছে যে ফেক না মানে রিয়েল বটে, তাহলে কী হবে যে স্ট্রাইকটা মারিয়েছে সুমন কুমারী, ঠিক আছে। স্ট্রাইকটা দেখা যদি দেখে ইউটিউবে যে এটা ফেক স্ট্রাইক বটে, তাহলে কী হবে ওয়ার চ্যানেল ডিলিট করে দেবে। আর যে মানে কাঞ্চন ছড়া ভিডিও স্ট্রাইক পড়েছে আর যে ডিলিট হয়ে গেছে ভিডিওগুলো, সেগুলো ফিরে আসবে, ঠিক আছে। আর টেন্স বলছি, তো যারা এখন ভিডিও বানাচ্ছ তারা কিন্তু সতর্ক থাকবে, কারণ তুমি বলে দিয়েছি দেখবে ইউটিউব ইমেল থেকে বহুত অফার আছে যে আমার প্রোডাক্টটাকে প্রমোশন করো, বা আমার এই জামাটাকে প্রমোশন করো, বা অ্যাপটাকে প্রমোশন করো, ঠিক আছে। তার লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা কী বলবে যে এনে ক্লিক করো, বলছে ঢুকা তোমার ডিটেলসগুলো বসাও, ঠিক আছে, ডিটেলসগুলো দাও। তো ভালো করে চেক করে নেবে একবার ইমেলটা মানে আসলি বটে কি মানে আসলি না ডুপ্লিকেট মানে নকলি, ঠিক আছে। না তোর কী হবে ওই ডিটেলসটা দেওয়ার পরে দেখবে তোমার চ্যানেলটা মানে পুরো একদম হ্যাক হয়ে যাবে। আমি দেখিয়েছি বহুত চ্যানেল যে ওইসব ইমেল আসে যে এই চ্যানেলটাকে আমার এই প্রোডাক্টটাকে প্রমোট করে দাও, ঠিক আছে, তোমাকে এত টাকা দিব তার আগে তোমাকে আমার ডিটেলস দিতে হচ্ছে, তোমার ঘর কথায় কী নেয়, তোমার চ্যানেলটা নামটা হ্যান্ডসম ইমেল দিয়ে বসা দেবে। তো ভুল করে বসাতে যাও না, এবার ভালো করে চেক করে নেবে। আর কাঞ্চন ছড়া ব্যাপারটা হয়েছে যে স্ট্রাইক পড়ে গেছে 4টা ফেক স্ট্রাইক। তো নবীন ভাইয়ে বহুত যা মানে যত আমার চেষ্টা করে সব সেল মানে করে দিয়েছে ইউটিউব থেকে, ইমেল টিমেল করে দিয়েছে। আর যে মানে সুমন কুমারী তাকে ইমেল করেছে যে তুমি স্ট্রাইকটা মারেছো কী কারণে মারেছো, ওটা দেখো টাকা পয়সা জন্য মারিয়েছে না, তো কেউ তো এমনি স্ট্রাইক মারতে পারবে না। আর সুমন কুমারের নলেজটা কিন্তু ভালো আছে না, তোর ফেক স্ট্রাইক মারা মানে বিশাল ব্যাপার ভাইয়া, ফেক স্ট্রাইক মারতে পারবে কি নেই একদম এক নম্বর। তো ইমেল করেছে যে তোমার কি কত টাকা লাগবে বা তোমার কি ডিমান্ড সেটা বলো আমাদেরকে, ঠিক আছে, স্ট্রাইকটা হাঁটান দেবো মানে কিছুটা বলেছে ইমেল করে। তো সেটা চেক করবে এখন, তো কোনো মানে ওই রিপ্লাই নাই দেয় সুমন কুমারী। তো যখন রিপ্লাই দিবে তখন তোমাকে নিশ্চয়ই জানাবো। আর যে বড়ো ভাই চ্যানেলটা আছে তো সেইটা মনে হয় ওই প্রথমত 2টা স্ট্রাইক পড়েছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নাই। কিন্তু পরবর্তীকালে যে 2টা স্ট্রাইক পড়েছে 4টা, ঠিক আছে। তো 2টা স্ট্রাইকের মধ্যে একটা বা 2টা মনে হয় ফেক স্ট্রাইক, বাট আমাদের সন্দেহ আছে। কেন ওই ভিডিওটার মধ্যে তো 10 সেকেন্ড লিয়া ছিল নাই, আমরা দেখলি একটু মানে দেখা যখন তুমি কাউকে রোস্ট করবে আর 10 সেকেন্ড উপরে ভিডিও নেবে তখন তোমাকে স্ট্রাইক মারতে পারবে। কিন্তু বড়ো ভাই ভিডিও দেখলি 10 সেকেন্ড ছিল নাই, ঠিক আছে, ভিডিওটাই র্যাপ সংটাই 10 সেকেন্ড ছিল না। তো ওটা মনে হয় অন্য কম মারিয়েছে স্ট্রাইক, মনে হয় সুমন কুমারী মারিয়েছে, ঠিক আছে, ভালো করে জানি না, বহুত লোকের ভিডিও দেখলি সুমন কুমারী মারিয়েছে বলছে। তো ঠিক আছে সুমন কুমারী মারিয়েছে। তো এবারে তোমার সতর্ক থাকবে, পুরো চ্যানেলটা মানে দেখবে তোমার যেমন বললি সবাই সতর্ক থাকবে। আর ইমেল আসতে পারে যে প্রোডাক্টটাকে প্রমোশন করে দাও, তো চেক করে নেবে একটা ইমেলগুলো, ঠিক আছে, যে ফেক বটে কি রিয়েল বটে একবার ইমেল চেক করে নেবে। আর তোমার বলছি যে সবাই সতর্ক থাকবে, ভালো করে থাকবে, ঠিক আছে। এইভাবে ভিডিও বানাই যাবো আমি, তোমার সাপোর্ট করে চলো। আর ভিডিওটার মধ্যে যদি কথা যদি ভুল বলে থাকি তাহলে একটু ভুল মানে সরিয়ে ক্ষমা করে দেবে, কারণ এই বিষয়ে মানে আমার সাথে নলেজ নাই কেন, তাও একটু সাপোর্ট হিসাবে আমি বানাই ভিডিওটা, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে মানে এই কথা শোনার পর বহুত খারাপ লাগে, কারণ একটা চ্যানেলকে বড় করতে গেলে কত যে কষ্ট করতে হয় সেটা একটা ক্রিয়েটার জেনে 0 থেকে সাবস্ক্রাইব 1000, তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। আর 1000 সাবস্ক্রাইব করতে কত যে কষ্ট লাগে সেটা একটা ক্রিয়েটার বুঝতে পারে। যখন আবার বছর কষ্ট করে চ্যানেল ক্রিয়েট করবে, 25,000 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করবে, তারপর যখন আবার 7 দিনের মধ্যে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তখন কতটা খারাপ আর কতটা কষ্ট লাগে সেটা একটা ক্রিয়েটারই জানে।
ঠিক আছে। তো আশা করি চ্যানেলটা ফিরে আসবে, ঠিক আছে, আশা করি চ্যানেলটা ফিরে আসবে। তো ভিডিওটা কিছু বলছি না, এটুকুই যে সবাই সতর্ক থাকবে, ভালো করে থাকবে, আর কি বলবো, ব্যাস, রাম রাম।